তো আমরা প্রথমে অ্যাডোবি সাইটটা দেখি। অ্যাডোবি সাইটে প্রথমে কি বললাম যে আমাদের সাইন আপ করতে হবে। এই যে রেজিস্টার লিঙ্কটা নিয়ে আমরা ব্রাউজারে দিলাম, দেখি এখানে লেখা আছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। তো ফেসবুকেরও কিন্তু সেম এইভাবে সাইন আপ করতে হয়, ইউটিউবেরও সাইন আপ করতে হয়, প্রত্যেকটা ব্যাকলিংয়ের ক্ষেত্রেও আমাদের এইভাবেই কি করতে হবে, সাইন আপ বা ক্রিয়েট অ্যাকাউন্ট বা রেজিস্টার করতে হবে। তো ক্রিয়েট সবগুলো লিঙ্ক প্রায় একই রকমের। তো ক্রিয়েট অ্যাকাউন্ট করি, ক্রিয়েট অ্যাকাউন্ট এই লিঙ্কে ঢুকি। এখানে আমাদের চাচ্ছে কি ইমেইল চাচ্ছে এবং পাসওয়ার্ড চাচ্ছে। তো ইমেইলটা ইউজ করি, ইমেইল এই যে ইমেইল দিলাম, ইমেইলের মধ্যে স্পেস দেখা যাচ্ছে, ইমেইলের মধ্যে স্পেস দেখা যাচ্ছে দেখি, এবং পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। এরপরে কন্টিনিউ, ফার্স্ট নেম, লাস্ট নেম, মান্থ দিলাম একটা, ইয়ার হচ্ছে 2002 দিলাম, ফার্স্ট নেমটা বসায় দিই, এখান থেকে আমরা কিছু টপিক সিলেক্ট করে নেই, এটা করে রাখি। আমাদের যদি আমাদের কিওয়ার্ড রিলেটেড কোনো টপিক থাকে সেটাতেও আমরা সিলেক্ট করব। তারপরে দেই সি মাই কাস্টম ফিড। এইদিকে আমাদের মেইলটা চলে গেছে। এই যে প্রত্যেকটা যেগুলো অ্যাকাউন্টের মেইল ভেরিফাই করতে হবে, সাইটের ইমেইল ভেরিফাই করতে হবে, সেগুলো সাইটে মাস্ট বি আমাদের মেইল ভেরিফাই করতে হবে, নয়তো লিঙ্ক ক্রিয়েশনের পরে কয়েকদিন পরে দেখা যাবে এই লিঙ্কটা থাকতেছে না। ক্লিক হিয়ার টু ভেরিফাই ইওর মেইল, এই যে ক্লিক করলাম, এই যে দেখা যাচ্ছে অ্যাডোবি আইডি, মানে অ্যাডোবিতে আমি অ্যাকাউন্ট ওপেন হয়ে গেল। কন্টিনিউ। ওকে, আমাদের এই মেইল ভেরিফাই করার পরে আমাদের কাজ এখানে শেষ, কারণ আমরা এখানে অ্যাডোবিতে সাধারণত এখন লিঙ্ক সাপোর্ট করে না। সেই জন্য অ্যাডোবিতে যখন আমরা রেজিস্টার করি, রেজিস্টারের পরে আমাদেরকে সরাসরি কিতে নিয়ে যায়, এই যে একটা behance.net, এটা হচ্ছে অ্যাডোবির একটা সাবসাইট, এই সাইটে আমাদেরকে পার করে নিয়ে যায়। হ্যাঁ, তো আমরা সরাসরি অ্যাডোবিতে আর এখন ব্যাকলিঙ্ক করতে পারছি না। তার জন্য আমাদের এই জাস্ট লিঙ্ক ভেরিফাই পর্যন্তই অ্যাডোবিতে থাকবে, তারপরে আমাদেরকে এই behance.net, এটাও অ্যাডোবি অ্যালায়েন্সের একটা সাইট, অর্থাৎ অ্যাকাউন্টটা আমাদের অ্যাডোবিতেই ক্রিয়েট করতে হয়েছে এবং এখানে আমাদের পার হয়ে চলে আসে। তো এখন আমরা যেহেতু কোনো প্রকার আমরা ফি দিব না, সেই জন্য আমরা সবসময় ফ্রিতে ব্যাকলিঙ্ক করব, এই জন্য আমরা ফ্রি অপশনটাই সিলেক্ট করব। কন্টিনিউ উইথ ফ্রি প্ল্যান। আমরা এখন সাইটের ভিতর ঢুকে গেছি। এদের আমাদের এখানে আমরা সবসময় দেখব যে আমাদের যখন সাইন আপ হয়ে যাবে, ডান সাইডে, বেশিরভাগ ডান সাইডের মেনু বারে আমাদের একটা আইকন দেখা যাবে, এইরকম প্রোফাইলের আইকন থাকে। ডান সাইডে লক্ষ্য করলেই বেশিরভাগ সময় পাওয়া যায়, দুই একটা লিঙ্কের ক্ষেত্রে হয়তো বা বাম সাইডে থাকে, কিন্তু বেশিরভাগ সময় এই ডান সাইডে এই আশেপাশে আমরা এই প্রোফাইলের সাইনটা দেখতে পাবো। তো এই আইকনের মধ্যে ঢুকলেই এই যে দেখা যাচ্ছে আমাদের এই যে বিহেন্স প্রোফাইল তৈরি হয়ে গেছে, অ্যাডোবি পোর্টফোলিও, অর্থাৎ বিহেন্সটা অ্যাডোবিরই একটা সাইট। এই জন্য যেহেতু অ্যাডোবি সরাসরি লিঙ্ক অ্যাকসেপ্ট করতেছে না, সেই জন্য আমরা বিহেন্সেই প্রোফাইলটা ক্রিয়েট করি। আমরা যাই বিহেন্স প্রোফাইলে ঢুকবো, এরপরে দেখি, এরপরে এডিট প্রোফাইল ইনফরমেশন, এডিট প্রোফাইল ইমেজ, ঠিক যেমন আমরা ফেসবুকে আমাদের প্রোফাইলে ঢুকে আমরা বিভিন্ন ধরনের ইনফরমেশন বসাই, অ্যাবাউট মি, ওয়েবসাইট, এগুলো লিঙ্ক দেই, ঠিক তেমনি এখানেও আমাদের সেই অপশনগুলো আছে। কোম্পানি নেম, আমি সবসময় কোম্পানি নেম যদি আলাদা করে না দেওয়া থাকে তখন একটা কিওয়ার্ড কোম্পানি নেম হিসেবে আমরা ইউজ করি। এখানে লোকেশনটা আমরা চেঞ্জ করে দেই, আমরা ওয়েবসাইট, এরপরে ওয়েবসাইট ইউআরএলটা দেই, আমাদের দরকার হচ্ছে এটা অবশ্যই যে সাইটে আমরা ব্যাকলিঙ্ক ক্রিয়েশন করতেছি সেই সাইটে আমাদের ক্লায়েন্টের দেওয়া লিঙ্কটা অবশ্যই থাকতে হবে, নয় ব্যাকলিঙ্কের কোনো দাম নেই। কোথায় যে সার্ভিসটা গ্রহণ করবে সেই অ্যাড্রেসটাই হচ্ছে ওয়েবসাইট ইউআরএল ক্লায়েন্টের দেওয়া, এটাই আমাদের সবসময় থাকতেই হবে, যে কোনো লিঙ্কে এটা থাকতে হবে। যদি এটা না থাকে তাহলে আমাদের ওই লিঙ্ক করার কোনো দাম নেই। ডিসক্রিপশন দেওয়া আছে, ডিসক্রিপশনটা বসাই। লিঙ্ক, এই যে এই অপশনটা হচ্ছে ইম্পর্টেন্ট,
তো এখানে দেখা যাচ্ছে লিঙ্ক টাইটেল এবং ইউআরএল। তো আমরা যদি মেইলটা ভেরিফাই না করতাম, এই বিহান্স বা অ্যাডোবি এই সাইটে এসে কখনোই এই লিঙ্কটা শো করবে না। যদি ইমেইলটা ভেরিফাই না করা হয়, এই লিঙ্কটা, এই অপশনটা শো করবে না। তাই আমাদের অবশ্যই আগে ভেরিফাই করতে হবে, ইমেইল ভেরিফাই করে আসে, তাহলে আমরা যখন প্রোফাইলে ঢুকবো তখন আমরা এই লিঙ্কটা, এই অপশনটা দেখতে পাবো। তো এখানে আমরা দেই লিঙ্ক টাইটেল, যেহেতু টাইটেল আমাদের আলাদা করে নাই, কিওয়ার্ড দিব ইউআরএল, এই যে ওয়েবসাইট ইউআরএলটা দিই ইউআরএল, এরপরে অ্যাড। এখন হয়ে গেছে আমাদের কাজ। আমরা এখন প্রোফাইল লিঙ্কটা নিব। প্রোফাইল লিঙ্কটা নিয়ে আমরা আমাদের রেজিস্ট্রেশন ফাইলে রেখে দিব। প্রোফাইল আবার সেই আইকনে যাই, আইকনে যে বিহেন্স প্রোফাইল, প্রোফাইলে ক্লিক করলাম। এখন দেখি আমরা কি কি কাজ করলাম দেখি। এই যে অ্যাবাউট মি বসছে আমাদের, তারপরে এই যে আমরা লিঙ্কটা বসাইছি, কিন্তু আমরা যে লিঙ্কটা টাইটেলটা লাস্টে দিলাম সেটা শো করতেছে না। এটা হচ্ছে মনে হচ্ছে নতুন আপডেট হয়েছে, এই জন্য এটা আর দেখাচ্ছে না। এডিট ইউর প্রোফাইল ইনফরমেশন, আবার দেখি একটু ভিতরে যে আমাদের এই যে এই লিঙ্কটা তো আছে, কিন্তু এই লিঙ্কটা আমাদের প্রোফাইল, পাবলিক প্রোফাইলে আমাদের শো করতেছে না অ্যাবাউট মি। ওকে, তো এই ছিল আমাদের অ্যাডোবি বা বিহান্স সাইটে আমাদের ব্যাকলিঙ্ক ক্রিয়েশন। তো নেক্সটে আরো অন্যান্য লিঙ্ক ক্রিয়েশন দেখানো হবে। ধন্যবাদ।